অনেক সময় মানুষ তোমাকে ফেলনা মনে করে, কারণ তুমি তোমার প্রিয় মানুষটিকে সময় দিচ্ছ। রাগটা হয়তো তার কারণে, কিন্তু তুমি গিয়ে তাকে সময় দেওয়ার চেষ্টা করছো এবং তাকে তার কথাগুলো মনে করিয়ে দিতে চেষ্টা করছো যে সে তাকে কষ্ট দিয়েছিল বা অন্য কিছুভাবে। তুমি তোমার দিক দিয়ে প্রিয় থাকছো, প্রিয়রিটি পুরোটাই দিচ্ছ, কিন্তু সে যদি তোমাকে সময় না দেয়, তোমার মেসেজ সিন করারও তার কাছে গুরুত্ব না থাকে, আমার মনে হয় একটু স্পেস দেওয়া বেটার। কারণ তোমার দিক দিয়ে তুমি ঠিক, সে কিন্তু তোমাকে ইগনোর করতে চাইছে, হয়তো তার আধিপত্য বেশি বিস্তার করতে চাইছে। তুমি ফেলনা না, তোমার মূল্য আছে, সেটা তোমাকে বুঝিয়ে দিতে হবে। অন্যের কাছে তুমি কতটা দামি সে কিন্তু সেটা বুঝতে চেষ্টা করছে না। সেক্ষেত্রে তাকে বুঝিয়ে দিতে হবে তুমি অন্যের কাছে অনেকটা এক্সপেন্সিভ এবং নিজের কাছেও। একসময় সেই তোমাকে ভালোবাসার কথা বলছে, ভালো রাখার কথা বলছে, এখন সে তার মতো চালিত করতে চাইছে, হয়তো বেশ কিছুদিন হয়নি, কিছু সময়ের মধ্যে। তাহলে সে সম্পর্কে থেকেছে বেরিয়ে আসাই ভালো মতো মনে হয়। তুমি বারবার যখন একটা মানুষকে আপনি দেখছেন যে সে আপনার কাছে আসছে, কথা বলার চেষ্টা করছে, তার খোঁজ খবর আপনি নিচ্ছেন না, কিন্তু সে আপনার খোঁজ খবর নিচ্ছে, তার মানে সে আপনাকে প্রায়োরিটি দিচ্ছে, কিন্তু আপনি তাকে বারবার ইগনোর করছেন। এটা ভাববেন না সে বোকা বা তার হাতে অনেক সময় আছে বা তার কোনো মূল্য নেই। সে সম্পর্কটাকে বাঁচিয়ে রাখা বা টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু আপনার দিক দিয়ে আপনি করছেন না, তাহলে আপনি ভুল করছেন। সেই মানুষটি যখন এমনি করতে করতে দেয়ালে পিঠ ঠেকে যাবার পর আর আপনাকে পাত্তা দেবে না, ট্রাস্ট মি, কী ক্ষতি হবে না হবে পরের কথা। সেই মানুষটার মতো ভালো মানুষ কিন্তু আপনি আর পাবেন না। কেন, এখনকার দিনে যে যার নিজের স্বার্থ নিয়ে বোঝে। আপনিও হয়তো আপনার ইগোর স্বার্থটাই দেখছেন একদিক দিয়ে, কারণ আপনি আপনার মূল্যটা দেখাতে চাইছেন, তাকে পায়ে ফেলতে চাইছেন, কিন্তু সেও একটা জায়গায় খুব দামি, যে যার নিজের কাছে দামি। তো ভালোবাসার মানুষ যখন বারবার আসছে, তাকে ফিরিয়ে দেবেন, পরে আফসোসেও কিছু হবে না করে। কারণ ভগবান বলুন আর প্রকৃতি বলুন, যে যেমনি করে তাকে 3 গুণ অনুযায়ী ফেরত দেয়। তো আপনি প্রকৃতির সঙ্গে যেমনি করছেন, আজ না হোক কাল আপনার সঙ্গে কেউ সেমনি করবে। তো বি কেয়ারফুল অ্যাবাউট ইট। মাধুরী ছিলাম তোমাদের সঙ্গে, আবার দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। নতুন কিছুজন জয়েন করেছো, তাদের জন্য অনেক ভালোবাসা, অনেক ভালো থাকার শুভেচ্ছা। সামনেই নতুন বছর আসছে, পয়লা বৈশাখ, তার জন্য অনেক অনেক শুভেচ্ছা। ভালোবাসার মানুষটিকে নিয়ে, ভালোবাসার মানুষগুলোকে নিয়ে ভালো থাকার চেষ্টা করুন। আমিও যে রয়েছি আপনাদের সঙ্গে, আর উইশ করুন আমিও যাতে ভালো থাকতে পারি এবং পাশে থাকুন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ, আপনাদের সাপোর্ট খুব 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 দরকার। আর যারা নতুন জয়েন করছেন তাদের অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। আপনার বন্ধুবান্ধবদের প্লিজ জয়েন করতে বলুন, কারণ দেখুন আমরা একটা ভিডিও বানাই খুব কষ্ট করে, সত্যি কথা বলতে সবাই ব্যস্ত, তার মধ্যে যতটুকু সময় পাওয়া যায় এবং নিজের মনের কথা বা অন্যের মনের কথা শেয়ার করার জন্য। তো সেই ভালো থাকার মধ্যে অন্যকে জড়িয়ে নেওয়া অন্যরকম একটা ফিলিংস। তো আমিও চাইছি আমারও ভালো থাকা বা আমারও কিছু ফিলিংস বা অন্যের কিছু রিয়েলিটি ফিলিংস আপনাদের সঙ্গে শেয়ার করি। প্লিজ থাকুন, ভালো থাকবেন, ভালো রাখবেন। আবার দেখা হচ্ছে ডেলি ব্লগে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। টিল দেন লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। টাটা, সবাই ভালো থেকো, ভালো রেখো।